ওই প্রচন্ড গরমে ওই দিন বেলালকে মরুভূমির মধ্যে তারা রেখে চলে আসলো। শুধু একটা শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহর একত্ববাদ আমার রাসূলের গোলামের জন্য মাসের পর মাস একজন সাহাবী এইভাবে মরুভূমির মধ্যে তাকে কষ্টের পর কষ্ট দিয়ে, নির্যাতনের পর নির্যাতন দিয়ে, তাকে কষ্ট করে অনেক ব্যথা দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছিল। তারপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশিক রাসূল হযরত বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, বেলাল হিজরত করে আমরা মদিনায় চলে যাব, তুমিও চলে আসবে। আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে আসলেন। বেলাল ও হাফসা দিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে আযানের আওয়াজ চালু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্ন যোগে নবীজিকে আল্লাহ আযান পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল, আজকে থেকে নবী মদিনার মসজিদে তুমি আযান দিবা, আজকে থেকে তুমি মুয়াজ্জিন। অথচ বেলাল কিন্তু আরবি ছিলেন না, তিনি আজমি ছিলেন, তিনি হাবশী ছিলেন, আফ্রিকার ইথিওপিয়ার দেশের মানুষ ছিলেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইথিওপিয়ার দেশের মানুষ, কেনিয়ার দেশের মানুষ। ওখান থেকে তিনি মক্কায় বহুদিন তিনি আরবি জানতেন, কিন্তু পরিশুদ্ধভাবে বলতে পারতেন না। আজান শুরু হলো, আজানের ভিতরে বেলালের সহি হতো না। আশহাদুর জায়গা কোনো কোনো বর্ণনায় আছে আশহাদুর জায়গা আশহাদু পড়তেন বেলাল। আজান বিশুদ্ধ হতো না, কিন্তু আল্লাহর নবী তার বিশুদ্ধতার দিকে তাকান নাই, নবী আমার প্রেমের দিকে তাকিয়েছেন। বেলাল ভুল হইলেও বেলালের হৃদয় ছিল শুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমি দিই। আগের যুগে 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, অথবা 2 গ্রাম মিলে একটা মসজিদ, অথবা বিরাট একটা গ্রামের একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় 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 মসজিদ। কথা ঠিক কিনা? আগে সারা গ্রামে কয়টা মসজিদ? একটা ছিল বা 2টা ছিল। সারা 2 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। একজন ইমাম নামাজ পড়াইতেন, তাকে এলাকার লোক মুন্সি বলতো। মুন্সি সাহেব, দেখেন এলাকার মুন্সি হলে কি হবে। মুন্সি সাহেবের ঈমান এতটাই মজবুত ছিল, কোনো বাড়ির মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো, ওই মুন্সি ওই বাড়ি খাবার খাইতো না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন মসজিদ আছে, মুন্সিও আছে, হালালও আছে, হারামও আছে, সবই একসাথেই চলে। যার কারণে আমাদের ফু মারলে পানি ওষুধ হয় না। আগের মুন্সিরা পানির মধ্যে ফু মারলে ওষুধ হয়ে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একই ছিল মজবুত। জবানের কেরাতের বিশুদ্ধতা ছিল না, কিন্তু হৃদয়ের বিশুদ্ধতা ছিল। বেলালের অন্তরের বিশুদ্ধতা ছিল খুবই মারাত্মক। মদিনার মসজিদের মুয়াজ্জিন, সাতটিখানি কথা না। যদি কোনোদিন মদিনাতে যান, এখনো হযরত বেলাল যেখানে দাঁড়ায় আযান দিতেন, ওই জায়গাটা এখনো আছে। মারহাবা কর। ওই জায়গাটা এখনো আছে। রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের দিকে এরকম একটা ছাদের মতো করা আছে। সে সময় গেছিলেন না? চেয়ারম্যান সাহেব গেছেন, উনি দেখে আসছেন, ছাদের মতো আছে। এইরকম একটা ছাদের মতো এতটুকুনি হবে। এই জায়গাটুকুনি হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। ওই ছাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর বাড়ি। তার ঘরের ছাদ ছিল এরকম। যদিও বর্তমানে এটা পাকা করে টাইলস করা হয়েছে, কিন্তু তখন সেটা মাটি দিয়ে পাথর দিয়ে বানানো ছিল। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। এখনো মুয়াজ্জিনরা মসজিদে নববীতে ওইখানে দাঁড়ায় আজান দেন। একসাথে বলবেন না মারহাবা। প্রত্যেক ফজরের আজান দেওয়ার আগে বেলাল ওইখানে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ
আইয়ুকিমু দীনাক। ফজরে আজান দেওয়ার পরে এই দোয়া হযরত বেলাল আগে পড়তেন, কিন্তু আমার দেশের ফজরের আজান দেওয়ার আগে আমার দেশের কিছু মুয়াজ্জিন ঘুমের দোয়া পড়ে। কিসের দোয়া? ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয়। কথা বল না কেন? ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয়। আজান দেওয়ার আগে কেরাত পড়লে, জিকির করলে বেদাত হয় না, কিন্তু দুরূদ শরীফ পড়লে বেদাত হয়ে যায়। এক মুখে দুই নীতি, বোঝা গেল অন্তরে নবীর দুরুদের বিদ্বেষ আছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো নবীর দুরুদ আমরা ছাড়ব না। কথা বলুন ঠিক কিনা? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝে যাবেন। কষ্ট হচ্ছে? বেশি রাত না, হয়ে গেছে আমার, একটু ধৈর্য ধরেন। 10টা মিনিট। আজান দিলেন বেলাল। আজানের মহিমা, আজানের ফয়জুদ এত কঠিন ছিল যে সাহাবে کرام ঘরের ভিতরে বসে থাকতে পারতেন না উনি আজান দিলেন। এত মারাত্মক আকৃষ্ট করত না আজান। খালি মুখে আজান হতো, আজানের ফয়জুদ এতই মারাত্মক ছিল বেলালের। আল্লাহ বেলালকে দিয়ে হাসরের মাঠে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আবার আল্লাহ আজান দেওয়াবে। বেলালের আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। হাসরের মাঠে বেলাল আজান দিবে রে, ওই আজানে হাসরবাসীরা কাঁদতে থাকবে। একবার জোরে বলবেন কি মারহাবা। আহা, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে বেলালের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। দুনিয়ার যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মসজিদ আজান দিবে, সব মুয়াজ্জিনরা কিয়ামতের মাঠে হযরত বেলালের পিছনে দাঁড়াবে। আর দুনিয়ার যত কারি আছে কোরআন তেলাওয়াত করে, সব কারীরা হাসরের মাঠে উবাই ইবনে কাবের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত বীর যোদ্ধা ছিল সব বীর যোদ্ধারা কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত শহীদ ছিল সব শহীদরা কিয়ামতের মাঠে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ন্যায়পরায়ণ শাসক, রাজা, বাদশা, মাতব্বর, সর্দার যারা বিচার করতেন ন্যায় বিচার, কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত জাহিদ, আবিদ, সালিহ, ওলি যারা ছিলেন তারা কিয়ামতের ময়দানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ভদ্র শরীফ আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ সব কিয়ামতের ময়দানে হযরত আবু বকরের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত দানশীল ব্যক্তি যারা ছিলেন কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আল্লাহর দরবারে, যিনি বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আজকে আপনাকে এবং আমাকে আজকের মাহফিলের জন্য আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া করি সে আল্লাহর, যিনি 1,24,000 নবী রসুলগণের উম্মত না বানাইয়া সমস্ত নবীদের যিনি ইমাম, সব নবীদের যিনি শিরতাজ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই যার মর্যাদা, সে আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, মাগরিব থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা বিভিন্ন আলোচনা শুনেছেন। আমাকে যুবকরা বলেছে, হুজুর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী এবং মৃত্যুর উপরে কিছু আলোচনা তুলে ধরতে। যদিও আলোচনা আপনারা বহুবার শুনেছেন, তারপরেও মৃত্যু এমন একটা সাবজেক্ট
যেটা আমাদের সবাইকে গ্রহণ করতেই হবে। কি ধনী, কি মানি, কি পাগল, কি জ্ঞানী, সমস্ত সৃষ্টিকে মৃত্যুর স্বাদ নিতে হবে। কুল্লু নফস, 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলছেন কুল্লু নফস, প্রত্যেক জীবন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অ্যাটেনশন, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। কত লক্ষ? 4 লক্ষ। এই 4 লক্ষের ভিতরে মানুষ একটা জীব। সারা পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব জীবনের ভিতরে মানুষ একটা জীব, একটা জীবন। এই মানুষ ব্যতীত যত লক্ষ জীব জীবন আছে সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা যে মারা যাব কোথায়? কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে নিশ্চয় ফিরে চলে যাব। কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে চলে যাব, সেই ফিরে চলে যাওয়া, নিয়ে যাওয়ার পদ্ধতির নাম হচ্ছে মৃত্যু। আমরা ছিলাম এক জগতে, আসছিলাম আর এক জগতে, সেই জগৎ থেকে আসছি আবার আর একটা জগতে। এই জগৎ থেকে চলে যাব আর এক জগতে, সেই জগৎ থেকে আবার আর এক জগতে উঠব। এখন মৃত্যু কি জিনিস সেটা বুঝতে হলে আপনাকে আরেকটু আগে যেতে হবে। ছিলাম রেহেমে, রেহেমে থাকার আগে ছিলাম রুহে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে কাফের সমাজ, কাফের কারা? কোনো গালি না। কাফের বলতে আমরা হয়তো অনেকে ভাবি এটা মনে নিকৃষ্ট কোনো শব্দ, না। কাফের শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। কাফের শব্দের অর্থ কি? অবিশ্বাসী। অবিশ্বাসী কারা? আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে, বর্তমান পূজা অর্চনা চলতেছে, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। তারা বিশ্বাস করে তাদের পানির দেবতা এক, মৃত্যুর দেবতা এক, হায়াতের দেবতা এক, রিজিকের দেবতা আরেকজন, ওই বিদ্যার দেবতা আরেকজন, টেকার দেবতা আরেকজন, এই মাটির দেবতা আরেকজন, সূর্যের দেবতা আরেকজন, বৃষ্টির দেবতা আরেকজন। এরকম দেবতা গুনতে 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 33 কোটি হয়েছে। কত কোটি? 33 কোটি। আচ্ছা বলেন, আমরা যারা মুসলমান আছি আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? একসাথে বলেন, আরো জোরে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل হুজুর আপনি বলেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্বাস অনুযায়ী হায়াতের দেবতা একজন, মৃত্যুর দেবতা আর একজন। তাহলে যুদ্ধ লাগার কথা কি? কথা কর না কেন? নিঃশ্বাস প্রশ্বাস এক দেবতা দিচ্ছে, আরেক দেবতা মেরে ফেলবে। দুই দেবতার মারামারি করার কথা। যে নিঃশ্বাস যিনি দিচ্ছেন তিনি বলবে না আমার সে পূজা অর্চনা করে ওরা আমি মরতে দেব না। আর যে মৃত্যুবরণ করাবে সে দেবতা বলবে যে না আমি তার মৃত্যু নিয়ে নিব। তো দুই দেবতার ঝগড়া লাগার কথা। আল্লাহ বলে দিলেন না, কোনো ঝগড়ার প্রয়োজন নাই, এগুলি তোমরা বিশ্বাস করিও না। তোমরা জানো এবং বিশ্বাস করো কোটি কোটি সৃষ্টিকে একসাথে একমতে একভাবে
সূর্য প্রত্যেক দিনে টাইমে টাইমে ওড়ানো, আবার অস্ত যাওয়া, সময়ে সময়ে বৃষ্টি আসা, 6 ঋতুতে 6 বারে 6 সময়ে 6টা সিজন দেওয়া, ধানের টাইমে ধান দেওয়া, গমের টাইমে গম দেওয়া, পানির টাইমে পানি দেওয়া, সূর্যের টাইমে সূর্য দেওয়া, অন্ধকারে অন্ধকার দেওয়া, শীতে শীত দেওয়া, গরমে গরম দেওয়া। আমি এক মালিকের কাজ। চিৎকার করে বলেন আল্লাহ। কয় মালিক? কয় মালিক? কয় রব? কয় খালিক? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আপনারা। আমরা এখানে যতগুলি মানুষ আছি, আমাদের নিঃশ্বাস যাচ্ছে এবং আসতেছে। সবার নিঃশ্বাস কিন্তু একসাথে যায় না, একসাথে আসে না। আপনারটা আপনার নিয়মে, আমারটা আমার নিয়মে চলতেছে, কিন্তু যিনি চালান সেই মালিকের নাম কি? সবার চোখের পলক কিন্তু একসাথে পড়ে না, একজনেরটা আরেকজনেরটা দূরত্ব হবে, সময় লাগবে। সবার চেহারা কিন্তু একরকম না। কোটি কোটি মানুষের কোটি কোটি রকম চেহারা যিনি দিলেন। নাকের সৌন্দর্য একরকম না, চুলের সৌন্দর্য একরকম না, সবার দাঁত কিন্তু একরকম না, সবার শরীরের গঠনও একরকম না। কোটি কোটি মানুষকে কোটি কোটি রকম দিয়ে যিনি তৈরি করলেন, জবান খুলে বলেন সেই মালিকের নাম কি? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। বল্লার মুসলমান মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আহা, আমার রব, আমার আল্লাহ তিনি বলতেছেন, হে মানব জাতি, হে ইনসান, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি আল্লাহর একত্ববাদ থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে জিকির থেকে জুদা করলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো? তোমাকে আল্লাহর নবীর ভালোবাসা থেকে জুদা করে দিল? কে তোমাকে রাসূলের তাজিম থেকে জুদা করে দিল? আমি আল্লাহ থেকে কে তোমাকে বিমুখ করে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেই রব তোমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন আমার আল্লাহ, আবার আমাদেরকে সুঠাম করলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি আমাদেরকে সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন। আল্লাহ সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন আমার রব? রুহের কথা পরে আসতেছি, আসেন। মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ কেমনে বানাইলেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতিকে সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে।
এরপরে আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। মাটি থেকে সৃষ্টির সূচনা করলাম, বংশ বিস্তার করলাম আমি কেমনে? মাটি দিয়ে বানাইলেন আদম আলাইহিস সালামকে। বংশ বিস্তার করলেন আল্লাহ কেমনে? আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। হাওয়া এবং আদমের দুইজনের শরীর থেকে নির্গত পানি সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। নির্গত পানি, বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে, মায়ের বক্ষ দেশ থেকে এই পানিটা আসে। এই পানিটা একত্রিত হয় মায়ের জরায়ুর ভিতরে, এক গোপন আধারে খুবই যত্নশীল জায়গা আল্লাহ জমা করেন এই পানিটা। এই পানি থেকে আল্লাহ বানাইলেন। এই জন্য মানব শরীরে 4টে গুণ আছে। মানব শরীরের মধ্যে 4টে জিনিস দিয়ে আল্লাহ মানব দেহ বানাইছেন। 1 নম্বরে মাটি, 2 নম্বর পানি, 3 নম্বর বাতাস, 4 নম্বর আগুন। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। হযরত হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হুসাইনি হাসানী রাদিয়াল্লাহু আনহু তিনি সিররুল আসরারের মধ্যে লেখেন, মানব শরীরের ভিতরে 4টে পদার্থ আল্লাহ দিলেন, আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বললার মুসলমান, 4টে পদার্থ দিয়ে মানুষ আল্লাহ বানাইলেন। পানির অংশ যদি মানব দেহে না থাকে মানুষ মারা যাবে, আগুন যদি না থাকে মানুষ মারা যাবে, বাতাস যদি না থাকে মানুষ মারা যাবে, মাটি যদি না থাকে মানুষ মারা যাবে। 4টে পদার্থ দিয়ে আল্লাহ বডিটা বানাইলেন, বডি। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলেন এবং সুঠাম করলেন, শক্তিশালী করলেন। হে মানুষ, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তিনি আল্লাহ যেমন করে ইচ্ছা তেমন করে তোমার সুরত আমার আল্লাহ বানাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অন্ধকে বানাইছে, ল্যাংড়াকে বানাইছে, বোবাকে বানাইছে, ভিখারিকে বানাইছে, ধনীকে বানাইলো। তাহলে আল্লাহ সবই বানাইলেন, কি জন্য বানাইলেন?
আল্লাহ আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আল্লাহ হাত রাখলেন। সমস্ত আদম সন্তানের রূহ গলিয়ে আদম নবীর সামনে আসলেন। আদম নবী দেখে একজনে ধনী হবে, আর একজন গরিব হবে, ল্যাংড়া হবে, কানা হবে, বোবা হবে, পাগল হবে, রাজা হবে, বাদশা হবে, আমির হবে, আলেম হবে, জালেম হবে, ইমাম হবে, মুসল্লি হবে, সর হবে, ডাকাত হবে। আদম নবী ডাক দেখে, রাব্বি, এরা সব আমার সন্তান। আল্লাহ, তুমি চোর ডাকাত বানাইও না, অন্ধ কানা ল্যাংড়া বোবা বানাইও না, ধনী দরিদ্র বানাইও না, বৈষম্য দিও না। ইয়া আল্লাহ, আপনি আমার সব সন্তানদেরকে সমান বানায় দেন। কাউরে ধনীও দিয়েন না, গরিবও দিয়েন না, বোবাও বানায়েন না, অন্ধ বানায়েন না, সবাই এক লেভেল করে দেন। আল্লাহ ডাক দেখেন, আরে আদম, আমি এক লেভেল বানাবো না। বলে আল্লাহ, কারণ কি? বলে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। কি করবে? সবার ক্ষেতের ধান কি একরকম? হ্যাঁ, একজনেরটা বেশি হয়, আরেকজনেরটা পরীক্ষা। যার ধান খেতে ধান কম হয়, সে যদি মনে করে যে ওর ধান খেতে ধান বেশি হয়েছে, এটা কেমন হইল? হিংসা করতে পারবেন না। সবার বাড়ি ঘর কি একরকম? কার পরীক্ষা? কারো অন্ধ ভিক্ষা করে খায়, আল্লাহ ওরে আপনার সামনে অন্ধ বানিয়ে হাত পাতাইছে, আপনি ভিক্ষা দেন কিনা দেখার জন্য। কথা কর না কেন? আপনি ভিক্ষা দেন কিনা দেখার জন্য আল্লাহ তারা অন্ধ বানাইয়া আপনার সামনে পাঠাইছে। নদীর এপারে ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। দুনিয়ার এই কিছু নিয়ে গৌরব করার কিছু নাই, মানুষের কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ বলেন, রে মানব জাতি, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? তুমি কেন পাথরের সামনে সেজদা দিলা? কেন প্রতিমার সামনে মাথা নত করলা? কেন গাছের সামনে মাথা নত করলা? কেন সূর্যের সামনে তুমি মাথা নত করলা? কে তোমারে বানাইলো আর তুমি মাথা নত করলা কার সামনে? দিল কে আর তুমি মাথা নত করলা কার সামনে? আচ্ছা বলেন, তকদির কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এই যে খাবার আপনি যে খাচ্ছেন, 1 লাখ লুকমা খাবার ভাত, আপনি কি আল্লাহর এই লেখা ছাড়া একটা ভাতের দানা কি বেশি খেতে পারবেন? শুধু এদেশে এমনও টাকার মালিক আছে যারা শত শত কোটি টাকা। আমাদের দেশে একজন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেছেন, নাম বলবো না, চিনবেন। তিনার ইন্তেকালের সময় তিনি 80,000 কোটি টাকার সম্পদ রেখে গেছেন। কত হাজার কোটি? 80,000 কোটি টাকা 1,000 টাকার বান্ডিল করে, 1 লক্ষ টাকার বান্ডিল করে নোট করে যদি আপনাদেরকে বস্তা করে দেওয়া হয়, তো আপনারা সবাই নিয়ে সারতে পারবেন না, সবাইও নিয়ে সারতে পারবেন না। এত টাকার অর্থ সম্পদ সে রেখে চলে গেল। প্রত্যেক দিন ইচ্ছা করলে একটা হরিণ জবাই করে গোশত দিয়ে ভাত খেয়ে যেতে পারত, কিন্তু নসিবে, কথা কান্না কেন, নসিবে যেটা বাজেট ছিল এর বেশি খেতে পারে, যেটা বাজেট ছিল এর বেশি সে নিতে পারে, আছে কিন্তু খাইতে পারে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই যে বডিখানা আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তৈরি করতে লাগলেন, ওই পানি থেকে আল্লাহ পাক 40 দিন, প্রথম 40 দিন আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পানিটাকে রিফাইন করতে লাগলেন। প্রথম 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। রক্তপিণ্ড, পানি রক্ত হলো।
এই রক্তপিণ্ডটাকে আল্লাহ আরো 40 দিন রিফাইন করতে লাগলেন। ওই 40 দিন পরে আল্লাহ পাক এই রক্তপিণ্ডটাকে গোশতখণ্ড বানাইলেন। শুধু গোশত হলো, পানি থেকে রক্ত হলো, রক্ত থেকে গোশত হলো। বলেন, মায়ের পেটের ভিতরে যিনি পানি থেকে গোশত, রক্ত, রক্ত থেকে গোশত যিনি বানাইলেন তিনি কে? না আর কোন ক্ষুধা আছে? যদি জন্মের ক্ষুধা ভিন্ন হয়, যদি স্বাস্থ্যের ক্ষুধা ভিন্ন হয়, যদি বিত্তের ক্ষুধা ভিন্ন হয়, যদি পানির ক্ষুধা ভিন্ন হয়, যদি হায়াতের ক্ষুধা ভিন্ন হয়, মৌতের ক্ষুধা ভিন্ন হয়, রিজিকের ক্ষুধা যদি ভিন্ন হয়, তাহলে ক্ষুধায় ক্ষুধায় মারামারি লাগবে, প্রভু প্রভুতে মারামারি লাগবে। কি কথা কন না কেন? বলে কেমন বুঝাই দিচ্ছি। এই বাচ্চাদেরকে বসাই দেন তো, সব বাচ্চাদেরকে বসাই দেন, সব বাচ্চাদেরকে বসাই দেন, বসাই দেন। বাচ্চাদেরকে ছেড়ে দিয়েন না, সব বসাই দেন, নাহলে বাড়ি পাঠাই দেন। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি। আল্লাহর রসুল আমাদেরকে নিষেধ করছেন আমাদের ছোট্ট বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময়ে একাকী ছেড়ে দেওয়া। বলে কারণ কি? আল্লাহ রসুল বলছেন বিশেষ একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, জিন জাতিকে সন্ধ্যা লাগার সাথে সাথে পৃথিবীতে বিচরণ করার অনুমতি দেন। যেমন আমরা মানব জাতি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে যার যার কাজের জন্য যেদিন ছুটতে থাকে, জিনেরা মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে পৃথিবীতে ছুটতে থাকে। ওদের কাজ হলো রাতে, আমাদের কাজ হচ্ছে দিনে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাকালীন সময়ে একাকী ছেড়ে দেওয়াটা আল্লাহ নবী নিষেধ করছেন। বাচ্চাদেরকে কাছে রাখে, এটা রাখা ভালো। কারণ একটা নজরে বলে সে ভূতে ধরবে, সে ফকিরের কাছে দৌড়াইতে হবে। বুঝতে পারছেন? বাচ্চাদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে এই সন্ধ্যাকালীন সময়ে সাধারণত ঘর থেকে বের হওয়াটাই নিষেধ, ঠিক না। এই সময়টা আপনাদেরকে খুব সেভে থাকতে হবে। এটা সৃষ্টির পরিক্রমা, আল্লাহর ইচ্ছা, এটা আমাদের কারো ইচ্ছা নাই। আচ্ছা বলে, সৃষ্টি কি আমাদের অধীনে না আল্লাহর অধীনে? সব আল্লাহর অধীনে। কার অধীনে? যদি প্রভু, ভগবান, মালিক যদি আলাদা আলাদা থাকতো, তাহলে সূর্যের প্রভু আর বৃষ্টির প্রভুর ভিতরে ঝগড়া হইতো। যা বেটা তুই আলো দিস নি, হ্যাঁ বেটা আমি বৃষ্টি দিব। কি কথা ঠিক কিনা? মায়ের রেহেমে আল্লাহর নবী বলতেছেন যে রেহেমের ভিতরে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেন পানি থেকে। ওই পানি দিয়ে প্রথমে 40 দিন রিফাইন হয়, এরপরে পানিটা রক্তপিণ্ড হয়, এরপরে ওই পানিটা গোশতের টুকরা হয়, এরপরে ওই পানি থেকে আরো 40 দিন রিফাইন চলে। ওই গোশতের টুকরাটাকে রিফাইন করতে 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 একটা মানবের আকৃতি হয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? যদি ভগবান, প্রভু, খোদা ভিন্ন থাকতো, আরো কয়েকজন থাকতো, তাহলে এটা কেমন হবে? এটা নিয়ে মায়ের পেটের ভিতরে ফিডি ফিডি চলত। হ্যাঁ, কথা কর না কেন? মালিক কয়জন? একসাথে বলেন, কয়জন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? খালিক কয়জন? একজন। বুঝাইতেছি আপনাদের আরেকটু। আল্লাহর নবী বললেন, মায়ের রেহেমের ভিতরে এই সন্তানটা প্রথম 40 দিন পানি রিফাইন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রক্তের পিণ্ড বানান। এরপরে 40 দিন রিফাইন করার পরে গোশতের টুকরা বানান। এরপরে 40 দিন রিফাইন করার পরে একটা বডি স্ট্রাকচার তৈরি করেন। 120 দিনের মাথায়, 120 দিনের মাথায় 4 মাস, 4 মাসের শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন রূহু নামক ইঞ্জিন, রূহু আপনাদের সামনে যিনি কথা বলেন, যিনি বসে আছেন, ইনি স্ট্রাকচার, একটা বডি, কিন্তু ভিতরে যিনি আছেন তিনি কথা বলতেছেন, তিনি ওয়াজ করতেছেন। আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন সবাই একটা স্ট্রাকচার,
আল্লাহ রাব্বুল আলামিন এই স্ট্রাকচারটাকে, বডিটাকে আল্লাহ 4টা পদার্থ দিয়ে বানাইলেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু ভিতরের অরিজিনাল যাকে পাঠানো হলো তেনার নাম মৌলানা জহিরুল ইসলাম ফরিদি। উনি আপনাদের সামনে কথা বলতেছে। ওনারে কি দিয়ে বানানো হলো? আল্লাহর কোরআনে আমার রব আমাদেরকে ডেকে বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি ও রাব্বি ওনাকে বানানো হলো কি দিয়ে? কাফেররা এসে ভোট করেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হয় আল্লাহর নবী আপনি বলেন তো, বডি তো আল্লাহ বানাইলেন এটা দিয়া, কিন্তু রুহু বানাইছে আল্লাহ কি দিয়া? বলে দেন আজকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আমার ওই বান্দা কাফের অবিশ্বাসীদেরকে জানায় দেন, ওয়ায়াসালুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রুহুটা আল্লাহর একটা হুকুম, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে মানব দেহের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম এসে ফুঁকায় দেন 4 মাসের মাথায়। কয় মাস? আবার বলে দেই, কয় মাস? 4 মাসের মাথায় মায়ের রেহেমের ভিতরে আল্লাহ জিব্রাইলকে দিয়ে রুহুটা ফুঁকায় দেয়, ঢুকায় দেয়। এটা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহর কাছে ফিরে চলে যাবে। ও আসছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। মাঝখানে সামান্য সময় আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, কে আল্লাহকে মানো, কে আল্লাহকে মানবা না, কে নবীকে মানো, কে নবীকে মানবা না। আল্লাহ শুধু এটা দেখার জন্য আপনাকে পাঠিয়েছে অল্প একটু সময়ের জন্য। কপাল ভালো যারা, তারা রসুলের গোলামি করে যায়, যাদের বদনসিব তারা নবীর গোলামি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ের জন্য আসছি, অল্প সময়। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। রুহু নামক ইঞ্জিন 4 মাসে, কয় মাসে? আবার বলি, কয় মাসে? 4 মাসে রুহু নামক ইঞ্জিন মায়ের পেটের ভিতরে ফরিদি সাহেবের দেহে আল্লাহ ফিট করলেন। ফিট করার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে আমার নড়াচড়া শুরু হলো। আমার অক্সিজেন কে দিছে? যদি খোদা আরেকজন হইতো যিনি অক্সিজেন আলাদা করে দিবে, তাহলে ওই খোদা বলতো না আমি অক্সিজেন ওর জন্য সাপ্লাই দেব না, মায়ের পেটের ভিতরেই শেষ। খোদায় খোদায় যুদ্ধ, কি খোদায় খোদায়, খোদায় খোদায় মারামারি। আর এক খোদায় যদি বলতো, বিদ্যার খোদা যদি আলাদা হতো, তাহলে বিদ্যার খোদা বলতো না আমি ওরে বিদ্যা দেব না, তাহলে পাগল হয়ে যাইতো। তাহলে এরকম আর এক খোদায়, ওই খোদায় ফিটে ফিটি। কি কথা বললেন? এই জন্য আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলে দেন আমি আল্লাহ একজন। আল্লাহ জোরে বলেন, আল্লাহ বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আরো
40 মাস, দুঃখিত 1 মাস 40, 1 মাস 20 দিন, 120 দিন, 4 মাসের মাথায় আল্লাহ রুহু দিয়ে দিলেন। কি দিলেন? লড়াচড়া শুরু হলো। নিঃশ্বাস যিনি দিলেন তিনি কে? খাবার যিনি দিলেন তিনি কে? তাও কেমনে খাবার দিলেন? মায়ের নাভি দিয়া। কার নাভি? মার নাভি দিয়ে আমার নাভির সাথে অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে আমার খাওয়া হয়, মা ঘুমাইলে আমার ঘুম হয়, মার শরীরে পুষ্টি হইলে আমার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা ওই সময় বলে মাকে ভালো ভালো খাবার দেন, দুধ খাওয়ান, ডিম খাওয়ান এবং ছোট ছোট মাছ খাওয়ান, শাকসবজি বেশি করে খাওয়ান, পুষ্টিকর খাবার খাওয়ান। কারণ মার পুষ্টি হলে পেটের বাচ্চার পুষ্টি হবে। মা দুধ খাইলে বাচ্চার দুধ খাওয়া হয়। আর যদি ভগবান ভিন্ন হইতো তাহলে মার পেটের ভিতরে মারামারি চলত। মালিক কথা কন, মালিক। কোন সন্দেহ? লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লা, কোন শরীক নাই, তিনি একজন, এক আল্লাহ। এই জন্য আমরা এক আল্লাহ বিশ্বাসী হইয়া আমরা সব মুসলমান একসাথে সাজদায় পড়ে যাই। কথা বলেন ঠিক না? আরো বুঝাই, যদি হায়াতের খোদা ভিন্ন হইতো, মৃত্যুর খোদা ভিন্ন হইতো, তাহলে চেয়ারম্যান সাহেব বসা মৃত্যুর খোদা বলতো চেয়ারম্যানটা রাখা যাবে না, ওরা আমি নিয়ে আসবো। হায়াতের খোদা বলতো না, তারে রাখবো। এটা নিয়ে বিরাট যুদ্ধ বাইরে যাইতো। ঠিক কিনা? খোদায় খোদায় যদি ফিটে ফিটে হইতো, খোদায় খোদায় ফিটে ফিটে, বিরাট ফিটে ফিটে খোদায় খোদায়, সারা পৃথিবীতে খোদায় খোদায় মারামারি লাইগা 33 কোটি খোদায় যদি ফিটে ফিটে লাগে তাহলে অবস্থা বিরাট বড় বেগতিক হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দেখায় না কোনো খোদার অস্তিত্ব সৃষ্টির মধ্যে নাই। আমি একমাত্র আল্লাহ সব বানাইলাম, সব সৃষ্টি করলাম। আমি একমাত্র আল্লাহ সব নিয়ন্ত্রণ করি, পরিচালনা করি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন বুল্লাবাসী। 4 মাসের মাথায় যখন জিব্রাইল রুহুখানা ফুঁকায় দেয়। আচ্ছা বলেন, রুহু কি দেখা গেছে? আপনার ডানে বসার বডি দেখছেন, কিন্তু আসল জন্যে দেখা গেল না। এবার আসেন, এই রুহুখানা যখন চলে যাবে সেই হিসাব আমি পরে আসতেছি। কিন্তু ওই জিব্রাইল যখন রুহু ফুঁকায় দেয় তখন আল্লাহ বলে দেন, জিব্রাইল 4টা জিনিস আমার বান্দার জন্য একেবারে নির্দিষ্ট করে দেন। 1 নম্বরে হায়াত, আমার এই বান্দা কত সময় পৃথিবীতে বাসবে, কতদিন দুনিয়াতে থাকবে, এই সময়টা জিব্রাইল আপনি লিখে দেন। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম লিখে দেন। চেয়ারম্যান সাহেব, মুরব্বী সাহেব, বাবাজেরা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওনাদের আগেও বহু মানুষ কবরে চলে গেছে। কি গেছে না? ওনাদের চোখের সামনে ভাতিজা, নাতি, পুতি, আত্মীয় স্বজন, ছোট ভাইরা কবরে চলে গেল, কিন্তু আল্লাহ ওনাদেরকে এখনো দুনিয়ার মধ্যে রেখে দিলেন। খোদা যদি 33 কোটি খোদা হইতো তাহলে খোদায় খোদায় মিটিং বসতো। চেয়ারম্যান সাহেবকে কতদিন দুনিয়াতে হায়াত দেওয়া যাবে? হায়াতের খোদা বলতো না, তারে দেবো 80 বছর। মৌতের খোদা বলতো না, তারে দেবো 10 বছর। বিদ্যার খোদা বলতো না, তারে পাগল বানাবো। আর একজনে বলতো যা টাকার খোদা, সে বলতো না, তারে চেয়ারম্যান বানানো যাবে না, ওরে ফকির বানাবো। খোদায় খোদায় ফিটে ফিটি, খোদায় খোদা ফিটে ফিটি। তাহলে খোদা কয়জন? মালিক কয়জন? খালিক কয়জন? রব কয়জন? বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, জিব্রাইল হায়াত কতদিন তুমি আমার বান্দার জন্য লিখে দাও। সে কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন সময়ে, কোন টাইমে, কোনভাবে মারা যাবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা তো সত্যই। আল্লাহ বলে দিলেন, ওয়ামা তানাফসুম বিআইয়ি আরদিন তামুত,
একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় কিনা? ঘুম আসে কিনা? বলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ঘুম দেওয়া যাবে না, ঝিম দেওয়া যাবে না, চোখ টান করা যাবে না, নাহলে কথা বুঝবেন না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা, কোন স্থানে, কোন মুহূর্তে, কোন অবস্থায়, কিভাবে, গাড়ির নিচে না সাপের কামড়ে, না স্ট্রোক করে, না ব্রেন স্ট্রোকে, নাকি মানুষের মার্ডারে, নাকি যুদ্ধ করতে যাইয়া, নাকি গলায় ঠেকিয়া, ভাত ঠেকিয়া, না বাঘের কামড়ে, না কুত্তার কামড়ে, কেমনে মারা যাবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জিব্রাইল লিখে দাও তুমি বান্দার জন্য কখন, কোন অবস্থায়, কিভাবে, কোন সময়, কখন মারা যাবে। 1450 বছর আগে কোরআন আল্লাহ বলে দিলেন। তারও আগে থেকে, তারপরে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কত বড় বড় জ্ঞানী চলে গেল, বিজ্ঞানী গেল, সায়েন্টিস্ট চলে গেল, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞানীরা চলে গেল, বড় বড় পারমাণবিক বিজ্ঞানী চলে গেল, বড় বড় অর্থনীতিবিদ চলে গেল, পদার্থবিদ, রসায়নবিদ, যারা এইরকম বাতি জ্বালানোর, বিদ্যুৎ জ্বালানোর জন্য তারা জ্ঞান বিজ্ঞান গবেষণা করে আজকের মাইক বানালো, ভিডিও বানাইলো, এক জায়গায় বসে তামাম দুনিয়া দেখা যায়। আজকের এই মজলিস পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কেউ ইচ্ছা করলে লাইভের মাধ্যমে দেখতে পারে। বিজ্ঞান এটাও আবিষ্কার করলো, কিন্তু মানুষ কখন মারা যাবে, কোন মুহূর্তে, কোন সময়, কোনভাবে আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, কারণ এটা আমার আল্লাহর আইনে। যদি খোদা ভিন্ন হইতো, যদি খোদা ভিন্ন হইতো, তাহলে বলতো না সে সাপের কামড়ে মারা যাবে, আর এক খোদাই বলতো না ও বাঘের কামড়ে মারবে, আর এক খোদাই বলতো না ও মাছের কামড়ে মারবে, আর এক খোদাই বলতো না ও স্টক করে মারবে, আর এক খোদাই বলতো না ও খাটের উপর থেকে গাড়ির নিচে পড়ে মারবে। এরকম খোদাই খোদাই মিলে মিলি খোদাই খোদাই কি হইতো, ফিডি ফিডি মারামারি, যুদ্ধ লেগে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দে বললেন, নবী উম্মতকে জানান খোদা আর নাই, খোদা কয়জন? বুঝে গেছে? আরো বুঝাইতেছে, খোদা যে একজন, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ যে এক, এই কথা কি আমরা আগে জানছি না রসুল আগে জানছি? এই কথা শিক্ষা কি আমরা দিছি না আল্লাহর নবী আগে দিছে? হ্যাঁ, এই জন্য রসুলের উপরে কারো যদি 100% একই নয়, তাহলে সেই মুসলমান। কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা মুসলমানদেরকে রসুলের কদমের গোলামির দিকে ঝুঁকাই দেই। আপনাকে সূত্র বুঝতে হবে। কাজী নজরুল আন্ডার মেট্রিক, দাড়ি মোছ কিচ্ছু নেই, বাবলি চুল ছিল, লেখাপড়া বেশি কিছু না, মাদ্রাসাও তেমন কিছু করছে না, মক্তবে কোনোদিন কোন রকম। কি চমৎকার লেখছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বললার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে না। মৃত্যুর সময় ঘনায় গেল, ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করেন, সময় শেষ। বলেন
এক সেকেন্ড দেরিও হবে না, পরেও হবে না। বিধানকার ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা উম্মতকে জানান হায়াত শেষ হয়ে যাওয়ার পরে এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আমার বান্দার হায়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ে আসব। আচ্ছা বলেন নিবে কারে আমাদের বডি? জোরে বলেন কি নিবে? কোন সময় দিছিল? মায়ের পেটে 1 মাস 4 মাসের সময়ে 120 দিনের মাথায়। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহর সূত্রের মধ্যে কোনো ভুল আছে? যদি ক্ষুধা 33 কোটি হইতো তাহলে বিরাট যুদ্ধ, পানাপানি, কিলিকিলি, মারামারি, গুতাগুতি। ক্ষুধা কয়জন? একজন। এই রূহ নেওয়ার জন্য আসছে আজরাইল। কি আসছে? রূহ নেওয়ার জন্য আসলো আজরাইল। দিলেন কখন? 120 দিনের মাথায়। মায়ের রহমে রূহ ছিল কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। আল্লাহর কথার সাথে মিল আছে না নাই? কথার সাথে কাজের মিল আছে না নাই? কোরআনের কথার সাথে নবীর কথার মিল আছে নাই? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমন সত্য, নবীর কথাও তেমন সত্য। এই কথা কর না, ঠিক কি না? একসাথে হাত উঁচা করেন তো। রাত 12টা তো একটু জিম টিম আসতে পারে, একটু লাড়াচাড়া দেন। হাত উঁচা করে দুহাত দুহাত। ঠিক আছে, বোঝা গেছে সজাগ আছে, বোঝা গেছে সজাগ আছে। 120 দিনের মাথায় কত? 100 কোন জায়গা? মায়ের রহমে। আরে গেদাগুদিয়ে ওখানে সব কটা নিয়ে একবার ওই তাবারকের ডেক্সির সামনে নিয়ে তসবিহ ধরাই দিয়ে জিকির করতে কর যে তোরা বাবা এখানে সার্ভিস দিয়ে ঘিরে ধীরে জিকির কর, পরে তো করে দিচ্ছি। ওখানে সব লয়ে যায়, ওরা খালি ভনমন ভনমন করে ঘুরতেছে। ওরা খুব আনন্দে আছে আজকে, খুব মজায় আছে। ওরা যেরকম মজা করতেছে তার চেয়ে বেশি মজা কবরস্থান গোরস্থানবাসীদের হচ্ছে। তারা আজকে আন্তরিকভাবে খুশি। হারে আমার আওলাদরা আজকে দুয়ার জন্য বসে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। বেশি খুশি তারা আজকে তারা বেশি খুশি হয়ে গেছে। এই বাচ্চাদের চাইতে বেশি খুশি তারা। কবরের উপরে এসে একজন আরেকজনে বলে, শুনছিস নিয়ে আব্দুল করিম, ও দেখ তোর ভাতি যাইছে, তোর রহিম তোর ভাতি যাইছে। দেখ ওই জগৎ সম্পর্কে আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। রুহু ছিল আলমে আরোহাতে। আল্লাহ 120 দিনের মাথায় দিয়ে দিলেন মায়ের রেহেমের ভিতরে। কতদিন বাঁচবেন ততদিন নির্দিষ্ট সময় শেষে আপনার জন্য মালাকুল মউত হাজির হয়ে গেছে। কি প্রেসিডেন্ট, কি ধনী, কি জ্ঞানী, কি ডাক্তার, কি ডক্টর, কি বিজ্ঞানী, সবার সামনে মালাকুল মউত হাজির। আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আমার বান্দারা পালা। বন্ধুরে বলে দেন ওই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মালাকুল মউত তার সাথে মুলাকাত করবে। আচ্ছা আপনারা বলেন, এত বছর যিনি আপনার সঙ্গে সংসার করলেন, আপনার বেগম সাহেবা স্ত্রী, তার মৃত্যুর সময় যখন তাকে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত আসলো, তার কি দেখা যায়? যার সাথে সংসার করলেন এত বছর, তার
বাহ্যিক স্বরূপ দেখলেন, কিন্তু ভিতরের জনকে আপনি দেখলেন না। তাকে যখন নিয়ে যাওয়া হয়, বলেন তারে যখন নিয়ে যাওয়া হচ্ছে তারে কি দেখা যায়? খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যা। এ বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আপনার ভিতর থেকে যখন রূহ নামক ইঞ্জিন নিয়ে যাওয়ার জন্য আজরাইল আসবে, আজরাইলকে আপনি ছাড়া অন্য কেউ দেখে না। পাশে ডাক্তার বসে আছে, পাশে ভাই বসে আছে, বন্ধু বসে আছে, কেউ দেখে না, কিন্তু আপনি দেখতেছেন। আহা, সেই দিনটা কত ভয়ঙ্কর হবে, কত যন্ত্রণাদায়ক হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত, পাপিষ্ঠ যারা, তাদের দেহ থেকে রূহ নিয়ে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা হয়। আসমান বরাবর গগন বিদারিক কঠিন চেহারা নিয়ে আজরাইল গর্জন মেরে মেরে আসতে থাকে। তখন ওই রূহটা ছটফট করতে করতে পুরা বডির মধ্যে দৌড়াইতে থাকে, এখানে যায় সেখানে যায়, পুরা বডির মধ্যে দৌড়ায়। তখন আজরাইল ডাক ডাকে, হে খবিস আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়। তখন আজরাইল আলাইহিস সালাম তার বুকের মধ্যে চাপ দিয়ে ধরে খবিজ রূহটাকে বের করে নেওয়ার জন্যে খুব জোর করতে থাকে, কিন্তু সে পালানোর চেষ্টা করে। আল্লাহ ডাক দেয়া বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, বলে দাও বন্ধু, ওই মরণ মোলাকাত করবে আজরাইল তার সাথে, অবশ্যই সে পালায়া কখনো বাঁচতে পারবে না। আল্লাহ নবী বলেন, উম্মত, এই সময়টা এত ভয়াবহ এবং কঠিন। 100 উট অথবা একটা উট, প্রথমবার যদি আপনি চামড়া ছিলেন, প্রথমবার চামড়া ছিলানোর পরে জীবন্ত একটা উট জবাই করেন নাই, তাকে জবাই দেন নাই, একটা গরু আপনি জবাই দেন নাই, জিন্দা অবস্থায় তারা হাত পা বেঁধে আপনি চামড়া সিলাইতে লাগলেন। এই গরুটার যেমন কষ্ট হয়, এইভাবে গরুর আবার চামড়া হবে, আবার জীবন্ত তার চামড়া সিলাবেন, আবার চামড়া হবে, আবার জীবন্ত তার চামড়া সিলাবেন। এইভাবে 100 বার একটা গরু অথবা একটু জীবন্ত অবস্থায় চামড়া সিলাইলে যেমন কষ্ট হয়, খবিস মুনাফিক বেঈমান পাপিষ্ঠদের মৃত্যুটা, কাফেরদের মৃত্যুর যন্ত্রণা ওই রকম হতে থাকে। খুবই ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা তার হতে থাকে। এত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা কিয়ামত পর্যন্ত তার শরীরে বর্ধমান থাকে, কখনোই যন্ত্রণা তার শেষ হয় না। এত কঠিন মৃত্যু, এত কঠিন বুল্লার মুসলমান, মরণ এত কঠিন, মৃত্যু এত কঠিন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, যখন ওই খবিস রূহটাকে জিবরাইল আজরাইল নিয়ে চলে যায়, বের করে নিয়ে যায়, তখন সামাম পৃথিবী ভরে গন্ধ ছড়াইতে থাকে, দুর্গন্ধ ছড়াইতে থাকে। আপনারা সিকা ছিলেননি? সিকা ছিলেননি আপনারা? আচ্ছা বলেন, এই চিকা যদি ঘরের মধ্যে দৌড়ায় তাহলে কেমন হবে? খুবই গন্ধ, ঠিক চিকার মতো এরকম গন্ধ ছুটে তামাম পৃথিবীতে, তামাম সৃষ্টিতে। এই গন্ধগুলি আমরা পাই না। ফেরেশতারা ডাক দেখা, আজরাইল, এই খবিস রূহটা কার? বলে আব্দুল করিমের বেটা আব্দুর রহিমের খবিস রূহ। কয় তাড়াতাড়ি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হোক। এত দুর্গন্ধ, পাপিষ্ঠ, নামাজি ছিল না, রোজাদার ছিল না, এই যাকাত দেয় নাই, হজ করে নাই, জিকিরে বসে নাই, নামাজ পড়ে নাই, হক হালাল মতো চলে নাই। এই পাপিষ্ঠ রূহ জাহান্নামের মধ্যে তাড়াতাড়ি নিক্ষেপ করুন। তামাম সৃষ্টিতে গন্ধ ছড়িয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম জাহান্নামী ফেরেশতাদের হাতে দিয়ে দেয়, তারা জাহান্নামের দিকে তাকে নিয়ে চলে যায়। আহা, আর যখন ইমানদারের রূহগুলি আসে, ইমানদারের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, তখন আজরাইল ইমানদারের পাশে বসে নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ইমানদারের জান কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, তখন তার চেহারাটা সুন্দর নূরানি চেহারা হয়ে আসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মায়ের কোলে, আমার দিকে তাকান, কার কোলে? মায়ের কোলে
সন্তানকে দুলাইতে দুলাইতে যেমন ঘুম আসে, আহা ওই রকম ইমানদারের মৃত্যু ওই রকম হয়ে যাবে, সে বুঝতেই পারবে না কখন তার মৌত হয়ে যায়। আল্লাহ বলেন তখন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, হায়াতের রূহ, হায়াতের দেবতা আর মৃত্যুর দেবতা যদি আলাদা হইতো, তাহলে দুই দেবতার মধ্যে মৌত নিয়ে আর হায়াত নিয়ে পিডি হইতো, মারামারি হইতো, ঠিক কিনা? তাহলে একজনের নিয়ন্ত্রণে তামাম পৃথিবী, তামাম সৃষ্টি চলে, হায়াত মৌত একজনের নিয়ন্ত্রণে চলে। জবান খুলে বলে সেই মালিকের নাম কে? আসেন জবান খুলে সেই মালিকের কিছু সময় আমরা জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পরো পরা ডাক বরিলে, পরো পরা ডাক বরিলে, পরো মে তুই কে দে যাওয়া, পরো মে তুই কে দে যাওয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। পরো পারা ডাক বরিলে, পরো পারা ডাক বরিলে, পরো মে তুই কে দে যাওয়া, পরো মে তুই কে দে যাওয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সন্দের জীবন হেলাই হেলা শেষ হইতে চলিলা, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাক শহীদিন কাটাইলা, রং তামাক শহীদিন কাটাইলা, আল্লাহ জিকির করলা না, আল্লাহ জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আমোদ মনে রে, আল্লাহ আল্লাহ বলিয়া। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আমোদ মনে রে, আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়, দেখছো নিমন ভাবি যাওয়া, দেখছো নিমন ভাবি যাওয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পারেন ডাক বরিলে পহর পারেন ডাক বরিলে পারহা এই তুই কে দিয়া পারহা এই তুই কে দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 Allah, 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 Allah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই, হে নফসে মুতমাইন্না আমার দিকে তাকান। প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা। আল্লাহ বলেন হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা তুমি চলে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। ইরজিই, ফিরে আসো তুমি আমার কাছে। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজার বান্দা যারা আছে, আমার পছন্দের বান্দা যারা আছে, তুমি তাদের দলভুক্ত হয়ে যাও। আমি আল্লাহর জান্নাতের ভিতরে তুমি চলে আসো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমানদার রূহ উৎফুল্ল হতে থাকে তখন। মৃত্যুর ভয় সে পায় না, মরণের ভয় আসে না, কারণ সে মালিকের সাথে দিদারে চলে যাবে, আল্লাহর সাথে সে দিদারে চলে যাবে। এই জন্য তার মৌতের ভয় আসে না, মৃত্যুর তার চিন্তা আসে না। মৃত্যুঞ্জয়ী এরকম বহু সাহাবী যারা মরণকে জয় করেছে, মৃত্যুকে তারা ভয় করে নাই। তাদের ভিতরে একজন সাহাবীর নাম হযরতে খাব্বাব, একজন সাহাবীর নাম হযরতে ইয়াসার, একজন সাহাবীর নাম হযরতে সুমাইয়া, একজন সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ, একজন সাহাবীর নাম হযরতে বেলাল, একজন সাহাবীর নাম হযরত খুবাইব, একজন সাহাবীর নাম হযরতে জুলবাজাদাইন, একজন সাহাবীর নাম জুলাইবিব, একজন সাহাবীর নাম হযরতে বেলাল। এরকম বহু সাহাবী যারা কালেমা পড়ার কারণে অনেক অত্যাচারের শিকার হয়েছিলেন, কিন্তু তারা মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আর একজনের নাম ইমাম হুসাইন, সপরিবারে কারবালায় শহীদ হয়েছিলেন তিনি, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তারা মরণকে ভয় করেন নাই, মৃত্যুকে তারা জয় করেছিলেন। আল্লাহর দরবারে তারা হাসতে হাসতে চলে গিয়েছিলেন, কারণ তারা জানতেন আল্লাহর দরবারে তাদের জিয়ারা হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যদি কোনোদিন আরবে যান, প্রচন্ড গরম লু হাওয়া। এই বছর আমি হজে ছিলাম, আল্লাহু আকবার, এই বছরের মতো গরম কোনো বছর পড়ে নাই। বেশি গরম এই বছর হজে ছিল। 4 থেকে 5 হাজার হাজি শুধু গরমে মারা গেছে, হিট স্ট্রোকে শুধু হাজি মারা গেছে। এবছরে এত পরিমাণে হাজি মারা গিয়েছে, বিশ্ব রেকর্ডে এত পরিমাণে হাজি কোনো বছর মারা যায় নাই।
শুধু হিট স্ট্রোকে হাজার হাজার হাজি হিট স্ট্রোকে মারা গেছে। প্রত্যেক দিন কাবাতে এমন কোনো নামাজ নাই যেই নামাজে কাবাতে জানাজা না হয়েছে। প্রত্যেক ওয়াক্ত নামাজে কাবাতে জানাজা হয়েছে। এত পরিমাণে হাজি বছর মারা গিয়েছে। আমার চোখের সামনে আরাফাতের মাঠে তাবুর পাশে মিশরি হাজি একজন ছটফট করে মরে গেল, আর একজন মুমূর্ষ অবস্থায় কোন রকম জান যায় আসে আরাফাতের ময়দানে তার এই অবস্থায়। হিট স্ট্রোকে প্রচন্ড গরমে হাজিরা পাগল পারা হয়ে গেল এই বছর। আল্লাহু আকবার। এত কঠিন প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে বেঈমানের দলেরা তাকে ওই মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে নিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ফেলে চলে আসতো। গরমে দু হাওয়াতে জিব্বা পর্যন্ত শুকায় আসে, কলিজা পর্যন্ত শুকায় যায়। আপনি জানেন না, যদি হজে কোনো দিন যান তো দেখবেন আরাফা থেকে মুসলমান হাঁটা শুরু হয়। আরাফার রাত্রিবেলা মাগরিবের নামাজের পর থেকে সূর্য ডোবার পর থেকে আরাফা থেকে বের হতে হয়। মুজদালিফায় হেঁটে হেঁটে আসা, মুজদালিফায় রাত্রি যাপন করে কোনো রকম একটু সময়ে পাওয়া যায়, বিশ্রাম শেষ করে এরপরে ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু হয়ে যায়। মুজদালিফা হয়ে মিনার মাঠ দিয়ে, মিনার পাট দিয়ে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে জমারাতে, যেখানে শয়তানকে পাথর মারা লাগে। সর্বপ্রথম ছোট শয়তানকে পাথর মেরে, 7টা পাথর মেরে আপনি চলে আসবেন। আহা, ছোট শয়তানকে আপনি পাথর মারতে হবে। পাথর মেরে আপনি হারামে চলে আসবেন। হারামে এসে অবশ্যই আপনার করতে হবে। ফরজ তওয়াফ শেষ করার পরে সাই করে আপনি যখন আসবেন তখন আপনি হালাল হয়ে যাবেন। তখন আপনার চুল মুন্ডন করে, মাথা মুন্ডন করে আপনি হালাল হতে পারবেন। এই আরাফা দিন মুজদালিফা হয়ে জমারাত দিয়ে আপনাকে একেবারে হারাম শরীফের জিয়ারা করার পরে তাওয়াফ শেষ করে সাই করে হোটেল পর্যন্ত আসতে আপনি হিসাব করলে প্রায় 30 কিলো রাস্তা আপনাকে হাঁটা লাগে। পানির পর পানি, একটার পর একটা পানি চলতে থাকে। পানি যতই খান, পানি শুধু ঘামের সাথে বের হয়ে আবার বাতাসে শুকিয়ে যাবে। জিহ্বা শুকায়, কলিজা শুকায় যায়। ওই প্রচণ্ড গরমে ওই দিন বেলালকে মরুভূমির মধ্যে তারা রেখে চলে আসলো। শুধু একটা শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহর একত্ববাদ। আমার রাসূলের গোলামের জন্য মাসের পর মাস একজন সাহাবী এইভাবে মরুভূমির মধ্যে তাকে কষ্টের পর কষ্ট দিয়ে, নির্যাতনের পর নির্যাতন দিয়ে, তাকে কষ্ট করে অনেক ব্যথা দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছিল। তারপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশিক রাসূল হযরত বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, বেলাল, হিজরত করে আমরা মদিনায় চলে যাব, তুমিও চলে আসবে। আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে আসলেন। বেলাল ও হাফসা দিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে আজানের আওয়াজ চালু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্ন যোগে নবীজিকে আল্লাহ আজান পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল, আজকে থেকে নবী মদিনার মসজিদে তুমি আজান দিবা, আজকে থেকে তুমি মুয়াজ্জিন। অথচ বেলাল কিন্তু আরবি ছিলেন না, তিনি আজমি ছিলেন, তিনি হাবশি ছিলেন, আফ্রিকার ইথিওপিয়ার দেশের মানুষ ছিলেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ইথিওপিয়ার দেশের মানুষ, কেনিয়ার দেশের মানুষ। ওখান থেকে তিনি মক্কায় বহুদিন তিনি আরবি জানতেন, কিন্তু পরিশুদ্ধভাবে বলতে পারতেন না। আজান শুরু হলো, আজানের ভিতরে বেলালের সহি হতো না। আশহাদুর জায়গা কোনো কোনো বর্ণনায় আছে আশহাদুর জায়গা আশহাদু পড়তেন বেলাল। আজান বিশুদ্ধ হতো না, কিন্তু আল্লাহর নবী তার বিশুদ্ধতার দিকে তাকান নাই। নবী আমার প্রেমের দিকে তাকিয়েছেন। বেলাল ভুল হইল, বেলালের হৃদয় ছিল শুদ্ধ,
কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমি দিই। আগের যুগে 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, অথবা 2 গ্রাম মিলে একটা মসজিদ, অথবা বিরাট একটা গ্রামের একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় 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 মসজিদ। কথা ঠিক কিনা? আগে সারা গ্রামে কয়টা মসজিদ? একটা ছিল বা 2টা ছিল। সারা 2 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। একজন ইমাম নামাজ পড়াইতেন, তাকে এলাকার লোক মুন্সি বলতো। মুন্সি সাহেব, দেখেন এলাকার মুন্সি হলে কি হবে? মুন্সি সাহেবের ঈমান এতটাই মজবুত ছিল, কোনো বাড়ির মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো, ওই মুন্সি ওই বাড়ি খাবার খাইতো না। জোরে বলবেন কি আল্লাহু আকবার? এখন মসজিদ আছে, মুন্সি আছে, হালালও আছে, হারামও আছে, সবই একসাথেই চলে। যার কারণে আমাদের ফু মারলে পানি ওষুধ হয় না। আগের মুন্সিরা পানির মধ্যে ফু মারলে ওষুধ হয়ে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একই ছিল মজবুত। জবানের কেরাতের বিশুদ্ধতা ছিল না, কিন্তু হৃদয়ের বিশুদ্ধতা ছিল। বেলালের অন্তরের বিশুদ্ধতা ছিল খুবই মারাত্মক। মদিনার মসজিদের মুয়াজ্জিন সাচ্চিখানি কথা না। যদি কোনোদিন মদিনাতে যান, এখনো হযরত বেলাল যেখানে দাঁড়ায় আযান দিতেন, ওই জায়গাটা এখনো আছে। মারহাবা কর। ওই জায়গাটা এখনো আছে। রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের দিকে এরকম একটা ছাদের মতো করা আছে। সেই সময় গেছিলেন না? স্যার সব গেছেন, উনি দেখে আসছেন, ছাদের মতো আছে। এইরকম একটা ছাদের মতো এতটুকুনি হবে। এই জায়গাটুকুনি হযরত বেলাল ওইখানে দাঁড়া আজান দিতেন। ওই ছাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর বাড়ি। তার ঘরের ছাদ ছিল এরকম। যদিও বর্তমানে এটা পাকা করে টাইলস করা হয়েছে, কিন্তু তখন সেটা মাটি দিয়ে পাথর দিয়ে বানানো ছিল। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। এখনো মুয়াজ্জিনরা মসজিদে নববীতে ওইখানে দাঁড়ায় আজান দেন। একসাথে বলবেন না মারহাবা? প্রত্যেক ফজরের আজান দেওয়ার আগে বেলাল ওইখানে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক। ফজরের আজান দেওয়ার পরে এই দোয়া হযরত বেলাল আগে পড়তেন। কিন্তু আমার দেশের ফজরের আজান দেওয়ার আগে আমার দেশের কিছু মুয়াজ্জিন ঘুমের দোয়া পড়ে। কিসের দোয়া? ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয়। হ্যাঁ, কথা বল না কেন? ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয়। আজান দেওয়ার আগে কেরাত পড়লে, জিকির করলে বেদাত হয় না, কিন্তু দুরূদ শরীফ পড়লে বেদাত হয়ে যায়। এক মুখে 2 নীতি। বোঝা গেল অন্তরে নবীর দুরুদের বিদ্বেষ আছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো, নবীর দুরুদ আমরা ছাড়ব না। কথা বল ঠিক কিনা? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝে যাবে। কষ্ট হচ্ছে? বেশি রাত না, হয়ে গেছে আমার। একটু ধৈর্য ধরেন, 10টা মিনিট। আজান দিলেন বেলাল। আজানের মহিমা, আজানের ফয়জুদ এত কঠিন ছিল যে সাহাবে کرام ঘরের ভিতরে বসে থাকতে পারতেন না। উনি আজান দিলেন, এত মারাত্মক আকৃষ্ট করতো না আজান। খালি মুখে আজান হতো, আজানের ফয়জুদ এতই মারাত্মক ছিল বেলালের। আল্লাহ বেলালকে দিয়ে হাসরের মাঠে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আবার আল্লাহ আজান দেওয়াবে। বেলালের আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। হাসরের মাঠে বেলাল আজান দিবে রে, ওই আজানে হাসরবাসীরা কাঁদতে থাকবে। একবার জোরে বলবেন কি মারহাবা? আহা, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে বেলালের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। দুনিয়ার যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মসজিদে আজান দিবে, সব মুয়াজ্জিনরা কিয়ামতের মাঠে হযরত বেলালের পিছনে দাঁড়াবে।
আর দুনিয়ার যত কারি আছে কোরআন তেলাওয়াত করে, সব কারীরা হাসরের মাঠে উবাই ইবনে কাবের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত বীর যোদ্ধা ছিল সব বীর যোদ্ধারা কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত শহীদ ছিল সব শহীদরা কিয়ামতের মাঠে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ন্যায়পরায়ণ শাসক, রাজা, বাদশা, মাতব্বর, সর্দার যারা বিচার করতেন ন্যায় বিচার, কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত জাহিদ, আবিদ, সালিহ, ওলি যারা ছিলেন তারা কিয়ামতের ময়দানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ভদ্র শরীফ আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ সব কিয়ামতের ময়দানে হযরত আবু বকরের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত দানশীল ব্যক্তি যারা ছিলেন কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝে যান ও আর শুনে যান, আজকে সব মুয়াজ্জিন বেলালের পিছনে দাঁড়াবে। আজানটা কেমন ছিল? আল্লাহর নবীর দরবারে ইন্তেকাল মুবারকের পরে আবু বকরের জামানাতে বেলাল সিরিয়া থেকে দামেস্ক চলে গেলেন, মদিনা থেকে দামেস্ক চলে গেলেন সিরিয়ার। বহুদিন ঘুমের মধ্যে দেখে রাহমাতুল লিল আলামিন নবীজি বেলালের ঘরে তশরিফ এনেছে। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে, কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? স্বপ্ন নবীজি ডাকতেছে, বেলাল আহা, আজকে একজনকে ওয়াজ করতে শুনলাম, এই ভদ্রলোক ওয়াজ করতেছে নবীরে দেখলে জান্নাতে যাবে তার কোনো প্রমাণ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যে আমাকে দেখলো সে জান্নাতি, যে আমাকে দেখছে তাকে যে দেখলো সেও জান্নাতি, যদি তাদের মধ্যে ঈমান থাকে। একবার জোরে বলবেন কি মারহাবা। এ বুল্লার মুসলমান, নবী স্বপ্ন দেখালেন, বেলাল আমি নবীর জিয়ারতে আসো না। বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো? বেলাল, কেন আসো না আমার জিয়ারতে? স্বপ্ন দেখার পরে বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। মদিনার পানে রওজা মোবারক তখন এরকম ছিল না, কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। তখন আবু বকর ওমর দুনিয়াতে জিন্দা। বেলাল আসছে রওজা শরীফের পাশে বসে বসে রওজা মোবারকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদতেছে। নবীজি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জিয়ারতে আসছি। আপনি একটু নিজে চিন্তা করেন তো, আশেককে নবীজি ডেকে নিজের কাছে আনতেছে, আসো তুমি কেন আমার জিয়ারতে আসো না? বেলাল, তুমি আসো আমার কাছে। আল্লাহর নবী বেলালকে কতটা ভালোবাসলেন। ইন্তেকালের পর নবীজি জিয়ারত করার জন্য বেলালকে নিজের কাছে ডেকে নিয়ে আসছে। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে উরে মরি, প্রেমানলে উরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। হযরত বেলাল বসে
বসে কাঁদতেছে, হুজুর আমি আসছি। আপনি আসতে বলেছিলেন, আপনার কদম মোবারকে আমি হাজির। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখতেছে রসুলের মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক দিছে, সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে, তোমরা আসো। মদিনার থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ে আসছে, এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে রওজা মুবারকে। ওমর আসলেন, উসমান আসলেন, আলী আসলেন, আবু বকর, তালহা, জুবাইর, সাহাবায়ে কেরাম এসে বলতেছে, বেলাল কতদিন হলো তুমি আজান দাও না, একটা আজান দাও। নবীর ইন্তেকালের পরে আর আজান তুমি দেও নাই। বেলাল বলতেছে, সাহাবীরা রে, আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আর আজান দেব না। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? বিরহ বেদনা তো কঠিন, প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। ইশকে রাসূল প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। বাবারে অনেক বিদ্যা হলে ইশকে রাসূল হয় না, অনেক অর্থ হলে ইশকে রাসূল হয় না। ইশকে রাসূল আল্লাহ যার কলিজার মধ্য দিয়ে দেয়, তিনি শুধু ইশকে রাসূলের অধিকারী হয়। কি কথা বলেন ঠিক কিনা? সবার অন্তর কিন্তু রাসূলের মহব্বতে কাঁদে না, সবার দিল কিন্তু রাসূলের ইশকে জিন্দা হয় না। হযরত বেলাল কাঁদতেছে, বলে না আমি আর আযান দেব না। সাহাবায়ে কেরাম বলেন, হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো। হযরত হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। দুইজনের চেহারা আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মতো ছিল। নানার চেহারা দুইজনে পেয়েছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে দৌড়াইয়া হযরত ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে গুন গুন করে কাঁদতেছিলেন। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে বেলাল কান্দে। আরে কান্নার ভিতরে নবীর মুয়াজ্জিনকে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না গো, আজকে যাও আমাদেরকে আজকে আজান শোনাইবা, যেইভাবে আমার নানারে আজান শোনাইতা। হযরত বেলাল একটা দৌড় দিয়ে সেই মহিলার ছাদের উপরে দৌড়ায় চলে গেলেন। সেই ছাদটা এখনো মসজিদে নববীতে আছে। যদি কোনোদিন যান দেখবেন, একবারে রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের অংশে একবারে কাছাকাছি। ওইখানে দাঁড়ায় বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আজানের আওয়াজ ছড়ায় গেল। ঘর থেকে মহিলারা, বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা সবাই মিলে মদিনার রওজা শরীফের দিকে, মসজিদে নববীর দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারা মদিনার ভিতরে কান্নার রোল। নবী কি ফিরে আসছে বুঝি? নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের ভিতরে তিনি লেখেন, সারা মদিনায় মানুষের ভিতরে আওয়াজ এসে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। মদিনার মহিলারা কান্না করে, বাচ্চারাও কান্না করে, যুবকরাও কান্না করে, মদিনার মানুষ কান্না করে, সাহাবীরা গুন গুন করে কান্না করে। সারা মদিনায় কান্নার আওয়াজ বেড়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সমগ্র মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি প্রেমে পাগল,
সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। পৃথিবীতে কোনোদিন কখনো হবে না, হয় নাই, হবে না। কারো আজানে পৃথিবী কেঁপে উঠবে না। একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল, তিনি বেলাল। বেলাল বেলাল বুঝেন তো, ওই দিন যদি মদিনার মাটি এইভাবে কেঁপে উঠছে, তাহলে মদিনার মানুষের হালত কি হয়েছিল বুঝতেই পারতেছেন। সাহাবীরা পাগল পারা হয়ে যেখানে সেখানে তারা বসে বসে কান্না করতেছিল, রসুল কি আমাদের মাঝে আবার ফিরে আসছেনি? আহা, সারা মদিনাতে কান্না রোল পড়ে গেল। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন নাই, কোনোদিন আর তিনি আজান দেন নাই। আমার প্যারা নবীর ইন্তেকালের পরে একটা আজান তিনি দিয়েছিলেন। ওই এক আজানে মদিনাতে মনে হয়েছিল কিয়ামত হয়ে যাচ্ছে। মদিনার মানুষগুলি পাগল পারা হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ রসুল দোয়া করে গেছেন, আল্লাহ আমার মদিনার মানুষে যারা কষ্ট দিবে, আমার মদিনার মানুষকে যারা ব্যথা দিবে, আমার মদিনার মানুষে যারা ভয় দেখাবে, আমার মদিনার মানুষকে যারা মন্দ বলবে, আমার মদিনার মানুষকে যারা গালি দিবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রসুল তার জন্য বদদোয়া করে গেলাম, তার জীবনের জিন্দেগির আমলগুলি বরবাদ হয়ে যাবে। আমি নবীর পক্ষ থেকে তার উপরে লানত, আপনি আল্লাহর পক্ষ থেকে লানত, আপনি রসুলের পক্ষ থেকে তার উপরে লানত। এই জন্য মদিনার সব কিছুই আপনার কাছে ভালো লাগবে। মদিনার মানুষ আশিক রসুল ছিল, কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ আশিক রসুল থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত আশিক রসুল হয়েই থাকবে। কারণ রসুল কারীমের রওজা মুবারকের হাওয়াগুলি মদিনায় ছড়ায়। এখনো যদি যান মদিনার মানুষ আশিক রসুল, ইশকে রসুল তাদের মধ্যে, মদিনার বাচ্চারা মদিনা দিয়ে হাঁটবে, চলবে, খেলাধুলা করে, দেখবেন কোনো শয় শব্দ নাই, লাফালাফি চিল্লা ফাল্লা তারা করে না। মদিনার বাচ্চারা খুব নীরবভাবে মদিনার মধ্যে চলাফেরা করে। এত ভদ্র পৃথিবীর কোনো বাচ্চা আপনি পাবেন না। মদিনার বাচ্চারা এত ভদ্র হয়ে থাকে, কারণ ওরা জানে আল্লাহর নবী এখানে ঘুমানো, আমরা রসুলের বংশধর, নবীর প্রতিবেশী। ওদের মতো শরীফ এবং ভদ্র পৃথিবীতে আর কোথাও আপনি পাবেন না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী।